এই আল্লাহর গোলাম কিসের এত বাহাদুরি করো? তোমার কবরেও কাপড় 3টা হবে সাদা কাপড়, আমার কবরেও 3টা সাদা কাপড় হবে, না বেশি। কার করে 5টা দেয়? এটা মহিলাদেরকে দেয়, আমাদেরকে কয়টা? 3টা। যেরকমই হোক আমাকে, হিন্দুদের ধর্মে দেখবেন তাদের যখন ফোড়ানো হয়, তাদেরকে যখন শ্মশানে কি করে? ফোড়ায় না? তাদের মধ্যে যারা অর্থশীল প্রভাবশালী তাদেরকে চন্দন কাঠ দেয়। কি কাঠ দেয়? চন্দন কাঠ দেয়। আবার কারোর আরো দামি কাঠ দেয়, কারোর আরো কম দেয়। এদের মধ্যে এইটা আছে। কিন্তু মুসলমান এমন ধর্ম মুসলমানের এমন ধর্ম বলে যেই ধর্মের মধ্যে বড় লোকের জন্য 3টা কাপড়, গরিবের জন্য 3টা কাপড়, যেই হোক তার জন্য 3টা কাপড় হবে। আবার কবরের মধ্যে যখন রাখবে কয় হাত মাটি? বলেন কয় হাত? লম্বা আমাকে আপনাকে দেয় 3.5 হাত, আমাকেও 3.5 হাত। আবার কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে, আপনার কবরেও আসবে, আমার কবরেও আসবে। হাদিসে আসছে ইয়াতিয়ানি মালাকান, 2জন ফেরেশতা আসবে, তাকে ফাইজুলিসানিহি, ওই বান্দাকে বসাইবে, বসাইয়া প্রথম প্রশ্ন করবে কি? বলেন মার রব্বুকা, এটা হলো প্রশ্ন। উত্তর কি হবে? রব্বি আল্লাহ। মার রব্বুকা? রব্বি আল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमीदारद, बुलबुल दर कफस बाशद, चमन राया दमीदारद, बुलबुल दर कफस बाशद, चमन राया दमीदारद। कैसे कैसे ताजदारों, कैसे कैसे ताजदारों, रहने आसा दिया, तन बदन सब गुल गई, हर शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गए, हर शक्ल सूरत क्या हुई। रब्बे काबार दरबारे शुक्रगुजार হচ্ছি যে রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিক করে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আজান শোনার পরে জুমার নামাজকে উদ্দেশ্য করে সকলের আগে আগে এলাকার বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের অন্তর্ভুক্ত করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর দিল থেকে উঁচু আওয়াজে আওয়াজকে বুলন্দ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমত আলম
হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আযান শোনার পরে মানুষের কাজ হলো ফাসতাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর নামাজের দিকে অগ্রসর হওয়া, আল্লাহর নামাজের দিকে আসা। আযান শোনার পরে মসজিদে কারা আসবে? বলে যাদের ঈমানের চেতনা যতটুকু, যাদের ঈমানের ফাওয়ার, ঈমানের তেজ যেরকম, তার কাজও হবে সেই রকম। বলে গর্তের মধ্যে উদাহরণস্বরূপ আমি বলতেছি, গর্তের মধ্যে সাপ বাস করে। কিছু সাপ আছে যাদের বিষ আছে, বিষাক্ত সাপ। কিছু সাপ আছে যাদের কি নাই, বিষ নাই। সাপুড়ি যখন বাঁশি বাজায় না সাপ ধরার জন্য, তখন সাপুড়ির বাঁশির আওয়াজ শুনে কি বিষাক্ত সাপ আসে না যে বিষবিহীন সাপগুলা বাস করে ওইগুলো আসে? কোনগুলো আসে? বিষাক্তগুলাই তো আসে। বলে তার ভিতরে বিষ আছে, তার ভিতরে তার সাপুরের আওয়াজে তাকে এরকম আকর্ষণ করে, সে আর বাসায় থাকতে পারে না, গর্তে থাকতে পারে না, চলে আসে। এজন্য মুসলমান ওই রকমই হওয়া দরকার, যে মুসলমানের ঈমানের চেতনা ওই রকমই হওয়া দরকার, যে আযান হইছে, আল্লাহর ডাকের সাড়া এসেছে, সাথে সাথে আল্লাহর ডাকেই সাড়া দিতে হবে। এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো ঈমানের। আজকে মুসলমানের ঈমানের ওই রকম পাওয়ার নাই, যার কারণে 90% মুসলমানের দেশে সেই তন্ময় দাস নামক ইসকন চট্টগ্রামে, যে আমাদের অ্যাডভোকেট আলিফ, অ্যাডভোকেট ওনার নাম কি সাইফুল ইসলাম আলিফ ভাই, এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই একজন সরকারি উকিল, তাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। তাকে প্রথম তার মাথায় আঘাত করেছে ইট দিয়ে, তারপরে তাদের যেই ফাটা গুলি দেয় ওই ছুরি দিয়ে তার গর্দানের মধ্যে কতগুলা কুফ মেরেছে। এরপরে তাকে নির্মমভাবে হত্যা করার পর লাশ যখন নিথর লাশ জমিনে পড়েছিল, ওই লাশের উপরেও তারপরে আঘাত করেছে। সাবধান, এই 90% মুসলমানের দেশে সংখ্যালঘু কিছু হিন্দু, কিছু ইসকন বাস করে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যালঘু। এই দেশে হিন্দুরা, ইসকনরা বাস করে, মনে হয় যেন তারা জামাই আদরে বাস করতেছে, ঠিক না? আর ইন্ডিয়াতে দেখেন, ভারতে দেখেন, কাশ্মীরে কত মুসলমানকে জবাই করছে। আগে ফেসবুক, আগে যখন মানুষ খবর দেখত, মুসলমান জবাই করার সংবাদ শুনত কাশ্মীরে, ইন্ডিয়াতে। কিন্তু এখন ইসকন, এই উগ্র, এই জালিম একটা দল, এই জঙ্গি সংগঠন, এই সংগঠনের লোকেরা আজকে মুসলমানদেরকে জবাই করা শুরু করছে। হায় মুসলমান, এখন যদি জাগ্রত না হও, এখন যদি তোমার ঈমানি চেতনা না আসে তোমার ভিতরে, কখন আসবে? তোমার এক মুসলমান ভাই উকিল, সরকারি উকিল, তাকে যদি জবাই করে দেওয়া হয় ইসকন নামক সামান্য সংখ্যালঘু কিছু লোক, তাহলে তুমি কোথায়? এখনো মুসলমান ঘুমে, এখনো মুসলমান ঘুমে। হ্যাঁ, যদি এই লোকটার কোনো দোষ থাকেও, দোষের বিচার আছে, তাই বলে কি তাকে এরকম। আবার অনেকে দেখছিলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এই তন্ময় দাসের এক ভক্ত বলে যে যদি তন্ময় দাসকে খালাস, মানে তাকে মুক্তি না দেওয়া হয়, তো আরো লাশ পড়বে, আরো লাশ পড়বে। চিন্ময় দাস তার কিছু ভক্ত বলতেছে যে যদি তাকে কি না দেওয়া হয়, মুক্তি না দেওয়া হয়, আরো লাশ পড়বে। আমি বলবো, এই সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ইসকন, তোমরা এটা ভুলে যেও না, এই মুসলমান বদরের ইতিহাস ভুলে নাই, এই মুসলমান উহুদের ইতিহাস ভুলে নাই, এই মুসলমান খন্দকের ইতিহাস ভুলে নাই। এই মুসলমান তখনও ছিল, এখনো আছে, সামনেও ইনশাআল্লাহ মুসলমান থাকবে, থাকবে মুসলমান। মুসলমানের দাড়ি নাই তাই বলে তুমি ভয় পেও না যে মুসলমানের ইমানের শক্তি কমে গেছে। মুসলমান টুপি ছাড়া নামাজ পড়ে তাই বলে এটা ভয় পেও না, এটা মনে করিও না যে মুসলমান তার ইমানি পাওয়ার কমে গেছে। না, ইমানি পাওয়ার আছে, সময় মতো ইনশাআল্লাহ জাগ্রত হবে। আর এইরকম যদি আমরা বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা উদ্দেশ্য করে বলবো,
এটাকে এখনো যদি সুন্দরভাবে সুশীল বিচার না হয় তো দেশের অবস্থা কিন্তু ভালো হবে না। এটাই আমরা বলবো যে এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের মুসলমান ভাইকে কেন এইভাবে নির্মমভাবে হত্যা করা হইল? আবার অনেকে বলে তখন তো চিন্ময় দাস যে সে তো জেলে ছিল, তার কি দোষ? কালকে এক হিন্দু আমার সাথে বলতেছে তখন তো সে জেলে ছিল, সে তো হত্যা করে নাই। সে হত্যা করে নাই ঠিক আছে, কিন্তু সে হত্যার উস্কানি দাতা। সে হত্যার কথা ঠিক না, জোরে বলেন। সে হত্যার উস্কানি দাতা। তার আরে এই লোকটার তো এত চরিত্রহীন লোক, এত চরিত্র খারাপ লোক, বলৎকারের প্রমাণ আছে এই লোকটার ব্যাপারে। তার কি বলে হিন্দুদের আসাম, যেখানে হিন্দুদের মন্দিরে মহিলা নির্যাতনের তার ব্যাপারে এরকম দোষ প্রমাণ আছে, বহু আছে। এরপরেও হিন্দুরা কেন তাকে দিয়ে মাথার উপরে উঠাই রাখছে? কেন তার পিছনে? আমি এই দেশের হিন্দু ভাইদেরকেও বলবো, আপনারা যারা আছেন আদম সূত্রে আপনারা আমাদের ভাই, সবাই আদমের সন্তান না? আদম সূত্রে আপনারা আমাদের ভাই, কিন্তু আপনারাও সাবধান। এই অন্যায়কে অন্যায় বলতেই হবে। বহু হিন্দু বাস করে, বহু আনাচে কানাচে, এই এলাকায় হিন্দু নেই। যদি ইসকন নিয়ে কথা বলে সাথে সাথে তাকে হুঙ্কার দিতে হবে, তাকে সাবধান করতে হবে। অন্যায়কে অন্যায় বলতেই হবে। অন্যায়কে অন্যায় এটা কোনো সাপোর্ট করা যাবে না। হিন্দুরা যদি তারাও এই অন্যায়কে অন্যায় বলে, তারা যেইভাবে ছিল সেভাবে থাকবে। মুসলমানরা তাদেরকে পাহারা দেয়, মুসলমানরা তাদেরকে আশ্রয় দেয়। আরে দেখেন নাই বন্যার সময়, দেখেন নাই কত মসজিদে হিন্দু থাকছে, দেখেন নাই বন্যার সময়? এরপরে দেখেন নাই যে হিন্দুদের মন্দির যখন স্বৈরাচার নিফাত হয়েছে, এই দেশ থেকে স্বৈরাচার গিয়েছিল 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখে গেছে না, 5 আগস্ট যখন স্বৈরাচার গিয়েছিল, তখন বিভিন্ন হিন্দু মন্দির মুসলমানরা হুজুরেরা কি করছে? পাহারা দিছে না? দুর্গাপূজার সময় পাহারা দিছে না? তো তুমি আমার দেশে থাকবে জামাইয়া ধরে, আর আমার দেশে থাকি আমার মুসলিম ভাইকে হত্যা করবে, সাহস তোমাকে দিল কে? কই ফাইলে সাহস? আমার তো এমন জিদ ছড়িলে আমি আর কন্ট্রোল করে রাখতে পারতেছি না যে কে এত বড় সাহস তাকে দিল, তাদের কি দিল, এই অবস্থা করলো। নিচরে দেহ পড়ে রয়েছে, ওটার উপরেও আঘাত করে। যাই হোক, বলতেছিলাম ইমানের পাওয়ার, ইমান লাগবে, ইমান লাগবে। ইমানই চেতনায়, ইমানই উজ্জীবিত হয়ে মাঠে নামতে হবে, কাজ করতে হবে। এই বাংলাদেশে ইন্ডিয়ার কোনো কালচার চলবে না। এই বাংলাদেশ ইন্ডিয়ার মতো হতে দেওয়া যাবে না। আবার অনেকে ভিতরে স্বপ্নে দেখে বর্তমান আমেরিকার সরকার হয়েছে, এটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প সরকার হয়েছে, অনেকে স্বপ্নে দেখে আবার স্বৈরাচার দেশে আসবে, আবার ক্ষমতার মসনদে বসবে। সে নাকি তাদেরকে ভরসা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নাকি ভরসা দিয়েছে। আসো আমরাও দেখি। তখন তোমরা বলছিলে খেলা হবে, এখন আমরা বলবো খেলা হবে। খেলা কি সাহস তাদের, কি সাহস! খেলোয়াড় মাঠে, যেই পক্ষের সাথে খেলবে সেই পক্ষ মাঠে, বিপরীত পক্ষ। আর এমন সময় এমন ভাবে গেছে, খাওয়ার সময়ও কি? এখন কই গেলা? কোন উদুরের গর্তে ঢুকলা? তা আল্লাহ ধরা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। বলতে চাইতেছিলাম আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা কবরের জিন্দেগি কিভাবে সাজাবো। আমরা মৌত সম্পর্কে কিছু আলোচনা করব। মৌতের ভয় দিলে নাই, এই জন্য আমাদের ভিতরে ইমানি চেতনায় আমরা হইতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমার শেষ পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনি আপনার সব উম্মতদেরকে জানাই দেন। কি জানাবেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মউত থেকে তোমরা পলায়ন করতে চাইতেছ, এ আল্লাহর গোলাম,
দিলাম যে মউত থেকে তোমরা পলায়ন করার জন্য চাইতেছো ফাইন্নাহু মুলাকিকুম, ওই মউত তোমাদেরকে গ্রাস করবে, তোমাদেরকে ধরবে। মরণ থেকে যেতে পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর সুযোগ আছে কারো? ফাইন্নাহু মুলাকিকুম, মউত তোমাকে পাকড়াও করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাকে এমন এক ব্যক্তির, এমন একজনের কাছে নিয়ে যাওয়া হবে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি তুমি প্রকাশ্যে কি করেছিলে, প্রকাশ্যে কি গুনার কাজ করেছিলে সেই খবরও যিনি জানেন, তুমি গোপনে গোপনে কি করেছিলে সেই খবরও যিনি জানেন, ওই ব্যক্তির ওই তিনার কাছে তোমাকে আমাকে নিয়ে যাওয়া হবে। বলেন তো জিনার কাছে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, ইনি কে? বলেন জোরে, উনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, এরপর তোমাকে জানাই দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে এরপরে তোমাকে জানাই দেওয়া হবে। তাহলে মরার পরে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? এরপর যখন আল্লাহর সামনে দাঁড়াবো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে এরপর তোমাকে জানাই দেওয়া হবে বান্দা তোমার আমলনামা তুমি দেখো, তোমার আমলনামা তুমি দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এ বান্দা তোমার আমলনামা তুমি দেখো, দুনিয়ার জমিনে কি করে এসেছো, কি ভালো আমল করেছো নাকি খারাপ কাজ করেছো, তোমার আমলনামা তুমি দেখো। ইকরা, তুমি পড়ো তোমার আমলনামা। এ বান্দা যদি তোমার আমলনামা তোমার ডান হাতে দেওয়া হয়, আল্লাহ পাক চাইতো তোমার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। ঠিকানা কোথায় হবে? তাহলে আমরা বুঝলাম মৃত্যু নিশ্চিত। মৃত্যু কি? আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মা, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ মানে মরতেই হবে, মরতেই। তবে এই মৃত্যুটা কাহারও জন্য হবে শুভ মৃত্যু, আর কাহারও জন্য হবে কি? কাহারও জন্য মৃত্যুটা হবে সহজ, আর কাহারও জন্য হবে কঠিন। কেমন কঠিন মৃত্যু হবে? আল্লাহর পয়গম্বরের জান কবরের সময়, ইন্তেকালের সময়, যখন হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, দরজার সামনে যখন টোক দিলেন, দরজার সামনে যখন নক করলেন, হযরতে ফাতেমা দৌড়াই গেছেন। যাওয়ার পর দেখেন আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে। ফাতেমা দেখি আবার ডরে চলে আসলেন। আসার পর বলতেছে আব্বাজান, এমন এক ব্যক্তিকে আমাদের ঘরের সামনে দেখলাম যার মাথা আসমানে পাও জমিনে। এই ব্যক্তি কেন আসছে? এই ব্যক্তির একটু পরিচয় জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, এরে মা ফাতেমা শুনো, এই ব্যক্তি হলো হযরতে আজরাইল। আল্লাহ এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে বলে, আমি তো আমাদের ঘরে তাকে ঢুকতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আজরাইল তুমি তোমার সূরত পরিবর্তন করো, তুমি তোমার সূরত পরিবর্তন করে স্বাভাবিক সূরতে আমার হাবিবের কাছে যাও। স্বাভাবিকভাবে যখন গেলেন, আল্লাহর হাবিবকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, চাইলে আপনি দুনিয়া থেকে যাইতেও পারেন, আর চাইলে আপনি দুনিয়াতে থাকতেও পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, না না, দেরি করব না, আমি আমার মালিক রব্বুল আলামিনের সাথে দেখা করতে যাব। আরে যুবক আল্লাহর গোলাম, ও সমাজের মুরব্বী বাবা, খুব খেয়াল করি। এবার আজরাইল তার শাহাদাত আঙ্গুলটাকে যখন আল্লাহর হাবিবের বুকের উপরে রাখলেন, আল্লাহর হাবিব বলেন, ও আজরাইল, আমার বুকের উপরে মনে হয় 7 তবক আসমান আর জমিনকে একসাথে করে আমার বুকের উপরে রাখছো। এরে আজরাইল শোনো, আমার জান কবজ করতে যদি এত কষ্ট হয়, আমার জান কবজ করতে যদি এরকম হয়, এত কষ্ট যদি আমার জান কবজ করতে লাগে, আজরাইল
আমি তোমাকে বলি, তুমি না জানি আমার উম্মতের জান কিভাবে কবজ করবে। আজরাইল বলে, ও পয়গম্বর, আপনার জান যত সহজভাবে কবজ করলাম, দুনিয়ার মধ্যে আর কোন ব্যক্তির জান আমি আজরাইল এত সহজভাবে কবজ করি নাই। এবার আল্লাহর পয়গম্বর দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আজরাইল শুনো, আমার জান নেওয়ার আগে তোমার কাছে আমার একটা আবদার হলো, আমার জান যখন তুমি নিয়ে যাইবে, এ যুবক আল্লাহর গোলাম মুরব্বী বাবা, খুব খেয়াল করি, আল্লাহর হাবিবের জান নেওয়ার পূর্বে একটা দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা হাব্বিন আলাইহিল মাউত, আয় আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দেন, যন্ত্রণাটা সহজ করে দেন। রাওয়ায়াতের মধ্যে আসছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ওই যে দেখো গরুর কুদার মধ্যে একটা ছোট বাটি দেখা যায়, ওই বাটিটা নিয়ে আসো, একটু পানি নাও, একটা কাপড় কি ভিজাইয়া ওই পানির মধ্যে চুবানোর পর ওই ভিজা কাপড়টাকে আমার কপালের উপর দিয়ে মোচন করো। এরে আয়েশা, আমার ঘন ঘন করে ঘাম আসতেছে, ঘন ঘন করে আমার কপালটা ঘামাইতেছে। এরে আল্লাহর গোলাম, বুঝে থাকলে বলেন, আল্লাহর হাবিব উনার জীবনে কোনো গুনাহ আসেনি, কোনো গুনাহ নাই, উনি একবারই মাসুম, সমস্ত নবীরাই মাসুম। আল্লাহর পয়গম্বরের জান নেওয়ার সময় এরপরে বলে, আজরাইল আমার জান নিয়ে যাইবা, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নেই, আমার জান নিয়ে যাইবা। আমার একটা দাবি হইল, আমার যখন জান নিয়ে যাইবা, আমার জান যেইভাবে নিতেছো আমার অনেক কষ্ট হইতেছে, তবে তোমার কাছে বলি, আমার জান এইভাবে নিতেছো, আমার উম্মতের জান কিন্তু এইভাবে নিও না। এবার আজরাইল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া আছে, গুনাহগারের জান কিভাবে নিব, নেককারের জান কিভাবে নিব। কোন আল্লাহর বান্দা যদি নাফরমান হয়, গুনাহগার হয়, জালেম হয়, ওই আল্লাহর বান্দার জান কিভাবে নিব? বলে, এইভাবে আজরাইল আসবে, তার মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, তার বিকট সুরত, তার চোখগুলো আগুনের লিলিহান বাইর হইতে থাকবে, তার মুখগুলো হবে লোহার, আইনুহু আহমার, চোখ হবে আগুনের মতো, ওয়াসফারহু মিন হাদিদ, তার নখগুলো হবে লোহার নখ। এমন ভাবে নাফরমানকে চাপ মারবে, বলে এমন ভাবে গর্দানের মধ্যে চাপ মারবে। দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে লেখে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, এর একজন নাফরমানের মৃত্যু এমন কঠিন, এমন কঠিন, এমন কঠিন মৃত্যু হবে, বলে একটা জীবন্ত গরুকে খালানো ছাড়া, জবাই করা ব্যতীত যদি ওই জীবন্ত গরুকে খালানো হয়, খসানো হয়, যেই পরিমাণ কষ্ট হবে, একজন নাফরমানের জান আজরাইল নেওয়ার সময় তার চাইতে আরো বেশি কষ্ট হবে, আরো বেশি। এই জন্য বলবো, ঈমান মজবুত করা লাগবে, আমল মজবুত করা লাগবে। মৃত্যুর পরের জিন্দেগি, আল্লাহর হাবিব বলেন, যাদের সাথে নামাজের সাথে সম্পর্ক ছিল, ইজা বুদিয়াল মাইতু ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হবে, ইয়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা আসবে। সবার কবরে আসবে না? কথা বলিয়েন, সবার কবরে আসবে না? এই দেশের প্রধানমন্ত্রীর কবরে আসবে না, যারা এরকম অর্থশীল তাদের কবরে আসবে না। এই আল্লাহর গোলাম, কিসের এত বাহাদুরি করো? তোমার কবরেও কাপড় তিনটা হবে, সাদা কাপড়, আমার কবরেও তিনটা সাদা কাপড় হবে, না বেশি। তার করে পাঁচটা দেয়, এটা মহিলাদেরকে দেয়, আমাদেরকে কয়টা? তিনটা। যেরকমই হোক, আমাকে হিন্দুদের ধর্মে দেখবেন, তাদের যখন ফোড়ানো হয়, তাদেরকে যখন শ্মশানে কি করে, ফোড়ায় না? তাদের মধ্যে যারা অর্থশীল প্রভাবশালী, তাদেরকে চন্দন কাঠ দেয়। কি কাঠ দেয়? চন্দন কাঠ দেয়। আবার কারোর আরো দামি কাঠ দেয়, কারোর আরো কম দেয়। ঈদের মধ্যে এইটা আছে। কিন্তু মুসলমান এমন ধর্ম, এমন ধর্ম, মুসলমানের এমন ধর্ম, বলে যেই ধর্মের মধ্যে বড় লোকের জন্য তিনটা কাপড়, গরিবের জন্য তিনটা কাপড়, যেই হোক তার জন্য তিনটা কাপড় হবে। আবার কবরের মধ্যে যখন রাখবে, কয় হাত মাটি? বলেন কয় হাত? লম্বা আমাকে আপনাকে দেয় 3.5 হাত, আমাকেও 3.5 হাত। আবার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আপনার কবরেও আসবে, আমার কবরেও আসবে। হাদিসে আসছে, ইয়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, তাকে ফাইজুলিসানিহি, ওই বান্দাকে বসাইবে, বসাইয়া প্রথম প্রশ্ন করবে কি? বলেন বলেন বলেন, মার রব্বুকা, এটা হলো প্রশ্ন। উত্তর কি হবে? রব্বি আল্লাহ,
মার রব্বুকা রব্বি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 352 অথবা 50 বার এইরকমের কম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলে, বান্দা এই রবের সাথে সম্পর্ক রাখো, রবের সাথে সম্পর্ক রাখো। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন রব্বিল আলামিন, আছে না নাই? আমরা পড়ি রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহান রব্বিয়াল। আল্লাহ বলে তোকে শুধু রব পড়াইতেছি, রব রব। এ বান্দা রব চিনলি না, রব কেমন রব? এই রব চিনলি না রে বান্দা। যদি রব চিনতি তাহলে রব চায় না তুই রবকে বলি থাকো। রব বলে, রব জোহর পড়ে ঘর থেকে, রব জোহর পড়ে মসজিদ থেকে গিয়েছ, রব বলে বান্দা আবার এই লম্বা গ্যাপের মধ্যে না জানি আমাকে ভুলে গিয়েছো। আরে তোমার মাই তোমাকে এতবার স্মরণ করে না, তোমার বাবাই তোমাকে এতবার স্মরণ করে না, আমার রব আল্লাহ তোমাকে যতবার স্মরণ করে, কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে যতবার স্মরণ করে, মা বাবা এতবার স্মরণ করে না। দুনিয়া বড় স্বার্থপর, টাকা দিবেন মায় স্মরণ করবে, টাকা দিবেন বাবায়, কথা বলেন বাবায়, টাকা দিবেন আত্মীয় স্বজনরা স্মরণ করবে, টাকা নাই কারো স্মরণও নাই। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোকে আমি সব সময় স্মরণ করব। এই জন্য বলবো যে রব আমাকে আপনাকে স্মরণ করে, যে রব প্রতিনিয়ত ডাকে। জোহরে গিয়েছো বান্দা, আবার জোহর থেকে আসর পর্যন্ত সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহ বলে বান্দা আবার আমার কাছে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ফজর নামাজ পড়ে গেছো, জোহরের সময়ের মধ্যে লম্বা গ্যাপ তুমি আমাকে ভুলে গিয়েছো কিনা? আবার তোমাকে আসরে ডাকলো, আসরে আসো বান্দা, আসর পড়ে গেছো, মাগরিবে আমাকে ভুলে গিয়েছো কিনা? আবার বলে মাগরিবেও বান্দা এই সময়টুকু গ্যাপ, সময়টুকু আল্লাহ পাক আমাকে আপনাকে শুধু স্মরণের মধ্যে রাখে। বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ করব। তোর সাথে আমার সাথে একদিন আসবে, তুই দুনিয়া থেকে আসবি, আর তোর সাথে আমার সাথে হবে মোলাকাত। কি হবে বলেন? আল্লাহ পাক বলে বান্দা দুইটা জিনিস নিয়ে আসবা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনারা কোরআনে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। বলে বান্দা শুধু দুইটা জিনিস নিয়ে আসো, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান, এক নম্বর কি বলেন বলেন ঈমান, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ নিয়ে আসো, নেক আমল নিয়ে আসো। এরপরে আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাকে এমন জান্নাত দিব আমি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত দিব আমি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, যেটার মধ্যে তোমাকে প্রবেশ করাইব, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে তোমাকে জীবনে আর কোনো দিন আমি আল্লাহ বের করব না। জান্নাত আল্লাহ একবার ঢুকাইবে আর জান্নাত থেকে বলেন বের করবে না, একমাত্র ঈমান আর আমল, ঈমান আর। এবার বলতে চাইতেছিলাম কবরে ফেরেশতা আসছে, প্রশ্ন করছে মার রব্বুকা, বললাম রব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন কি হবে? ওয়ামা ওয়ামা ওয়ামান দীনুকা, তোমার দিন কি? ওয়ামা দীনুকা, তোমার আমার দিন কি? এবার আমি আপনি বলবো দীনিয়াল ইসলাম, এক আল্লাহর বান্দা, নবীর বড় আশিক। নবীর আশিক আছে না নাই? আবার মিথ্যা আশিক আছে না নাই? কিভাবে এই ঢোল তবলা বাজায় জিকির করে, এদের নাম দিছে সুন্নি। কি দিছে? দেখো একবারই একটা আছে এরকম বাবলি চুল, দাঁতের দাঁত মনে হয় 6 মাসে একবার মাঝে নাই। আমার কল্পনা একটা গজল গাইছিল না, এইগুলো এত নামদারি, সুন্নতের ধারে কাছেও নাই, নাম দিছে সুন্নি। হ্যাঁ, কুষ্টিয়া। হ্যাঁ, যাই হোক বলতেছিলাম এগুলা হলো ওই এইরকম হয়েছে আর কি, যেই ফলে দানা বেশি ওই ফলের নাম
বেদানা, ওই ফলের নাম কি? অথচ ওই ফলের দানা বেশি। আর যেই ফলের রস বেশি ওই ফলের নাম আনারস। সারা জীবন আরে বুখারী দরজ যারা করে, বুখারী যারা পড়ে, ক্লাসে আসতেই হুজুরে দুরুদ শরীফ দিয়ে ক্লাস শুরু করে। তিরমিজির ক্লাস দুরুদ শরীফ দিয়ে, বুখারী আউয়াল সানির ক্লাস দুরুদ শরীফ দিয়ে, মুসলিম আউয়াল সানির ক্লাস দুরুদ শরীফ দিয়ে, আবু দাউদ শরীফের ক্লাস দুরুদ শরীফ দিয়ে, মুয়াত্তা ইমাম মালিকের ক্লাস দুরুদ শরীফ দিয়ে, তারপরে সুনানি ইবনে মাজার ক্লাস দুরুদ শরীফ দিয়ে। এত দুরুদ শরীফ পড়লাম, আমরা কোনোদিন নামের আগে সুন্নি লাগাই নাই, আমরা সুন্নি জামাত বলি নাই। আর দুরুদ ফলে যেটা নিজেদের বানানো দুরুদ, যেটা পাকিস্তানের বানানো দুরুদ, যেটা আল্লাহর হাবিবের থেকে মেড ইন মদিনা। এবার বলেন তো জিক্রে জলি জিক্রে খফি করার সিস্টেম কি? এটা যদি ওই মৌলবীকে জিজ্ঞেস করি জিক্রে জলি জিক্রে খফির মধ্যে কি শানগুলো আসেনি, কেউ প্রমাণ দেখাইতে পারবে? হাদিস দিয়েও আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু এত সময় তো নেই। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, আমি আমার আলোচনা গোলাইতেছি। আমার কথা হলো, কবরে যখন রাখলাম প্রশ্ন দুইটার উত্তর দিয়ে দিলাম, একটা রব্বি আল্লাহ আর একটা দিয়ে নিয়াল। এক আল্লাহর বান্দা আশিক রাসূল কবরের মধ্যে রাখলেন, সত্যিকার আশিক রাসূল। কবরে রাখার পর ফেরেশতারা প্রশ্ন করলেন মার রব্বুকা, আল্লাহর বান্দা বললেন রব্বি আল্লাহ। ওমান দিনুকা, বললেন দীনুল ইসলাম। এবার যখন রসুলের সুরতটা, রসুলের ছবিটা আল্লাহর আশিককে আল্লাহর বান্দার সামনে ধরাইয়া বলতেছে, একটু দেখো এই লোকটা কে, কে চিনো কিনা। ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে দেখো, একে চিনো কিনা। এবার আল্লাহর বান্দা বলে, ও ফেরেশতারা একটু পাশে গিয়ে দাঁড়াও, এই ছবিটার দিকে আমি একটু ভালো করে দেখি। আরে এই ছবিটা বাস্তবে জীবিত অবস্থায় দেখেছিল আবু জাহাল, দেখেছিল, দেখে কি দেখে নাই? 13 বছর দেখার পরে ঈমান নসিব। আবু তালেব দেখেছিল। আমি হতবাগা কোফাল ফোড়া, হয়তোবা আমি পরে দুনিয়াতে আসার কারণে আমি এই ছবিটাকে আমি বাস্তবে সশরীরে দেখি নাই, তবে এখন দেখলাম। তোমরা একটু পাশে গিয়ে দাঁড়াও, পাশে গিয়ে দাঁড়াও, আমি এই ছবিটার দিকে একটু ভালো করে দেখে থাকি। তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো তাড়াতাড়ি দিয়ে দিলাম, এটা না হয় একটু দেরি করে দিই, আমি একটু ভালো করে দেখি, আমি একটু ভালো করে দেখি। तेरे महबूब की आरब शबाहत लेके आया हूँ, हकीकत तो उसको कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। दुनियार থেকে কেউ যাবে, দিলের মধ্যে শেখ মুজিবের ভালোবাসা আছে না নাই? শেখ মুজিবের বিরুদ্ধে কিছু করলে মামলা হয়েছে কি হয় নাই? কথা কয় না। এরপরে যারা আসবে জিয়াউর রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারিকুর রহমানের বিরুদ্ধে, বললে মামলা হবে কি হবে না? তার মানে যাদের দিলে যার মোহাব্বত বেশি ছিল। আবার এমনও ব্যক্তি দেখছিলাম শেখ মুজিবের বিরুদ্ধে একটা কথা বললে তার গায়ে যেন আগুন লাগতো, সাথে সাথে চট করে উঠতো। আমার সাথে এমন জায়গায় এমন তুমুল হয়েছে, ওই সময় আল্লামা মামুনুল হক শাহ জেলে, আমি দোকানে বসছি, কথা উঠছে, আমি বললাম মিথ্যা এই লোকটাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম চট করে আমার সাথে এক লোক গরম হয়ে বলতেছে, আরে আপনি কি জানেন মিয়া, আপনি কি জানেন? দলিল এই কাবিন নামা নাই, কিছু নাই, একটা মেয়ে কানির সুইটে আছে, আবার বলেন আপনি তার পক্ষে গাইতেছেন। আমি দেখলাম দোকানে যা আছে সবাই মোটামুটি তার পক্ষে। তা আমি একটু চুপ হয়ে গেলাম, কারণ এখানে তো এক কথা অবলম্বন করতে হবে, আমি একজন, আমি চুপ হয়ে গেছি। আপনি কি জানেন? তা আমি যদি বলতাম যে আপনি যে বিয়ে করছেন, যে দাদিকে বা শাশুড়ি বিয়ে করছেন, তা আপনার এখন যদি আপনাকে নিয়ে হাঁটি যাইতে, তো আপনার কাবিন নামা দেখান, আপনি করবেন কাবিন নামা ঘরে, আমি বিশ্বাস করি না আপনি করেন না। বুঝলেন না কথা? এই সামান্য একটু কথা বললেই সেট করে উঠতো। ছিল কি ছিল না? এখন আসেনি, ফিটাইবেন, শুধু ফিটাইবেন, এখন থাকলে ফিটাইবেন, আবার আসে এখন আনাসে কানাসে দেখলে ফিটাইবেন। তো বলতে চাইতেছিলাম, কোন লোক যাবে মোহাব্বত লেকে আয়া হু, মোহাব্বত লেকে আয়া হু, কেউ যাবে জিয়াউর রহমানের মোহাব্বত, কেউ যাবে এক একজনের মোহাব্বত নিয়ে যাবে, যুবকরা যাবে যুবতীদের মোহাব্বত নিয়ে। আছে না? কি আলাপ মোবাইলে, কি আলাপ, আড়াল টোকায়, আড়াল তালাশ করে মোবাইলে এমবি ঢুকাও নিজের টাকা দিয়ে, মোবাইলে মিনিট ঢুকাও নিজের টাকা দিয়ে। কেন পরের মেয়ের সাথে এরকম কথা বলি? জীবন যৌবন সব শেষ করো, সব শেষ। তা আমরা যাব কার মোহাব্বত নিয়ে? বলেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের।
এরপরে কবরে গেলে 3টা প্রশ্নের জবাব আসবে, সুন্দরভাবে উত্তর দিতে পারবো। আর আল্লাহ পাক বলে আফরিসু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আসমান থেকে আওয়াজ হবে, বান্দা তোমার জন্য জান্নাতের দরজা খোলা, তোমার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন হয়ে গেল। আফরিসু ও ফেরেশতা ফিরাশ বিছাইয়া দাও, ওয়া আলবিসু পোশাক পরিধান করাইয়া দাও, নাওম কানাউমুল আরুজ, তুমি আজকে কবরের মধ্যে ঘুমাও, হাত্তা ইয়াকুমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। অনুফিকা ফিস সূর, যখন ফেরেশতা যখন ওই ইসরাফিল ফেরেশতা সিংহে ফু দিবে, তখন তোমাকে জাগ্রত করা হবে আর সোজা তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ আমাদের সকলকে কবরের সামান জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন নাই সারা কবুল জমা পড়েন। আসসালামু আলাইকুম।